হ্যালো বন্ধুরা, নমস্কার। স্বাস্থ্য সচেতন চ্যানেলে আর একটু অধ্যায়ে আপনাদের সাথে দেখা করছি। সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকালে আপনাদের সাথে একটু কথা বলবো যে সবাই এখন একটু ফ্যাটি হয়ে যাচ্ছে বা পেটে ফ্যাট জমেছে, মোটা হয়ে যাচ্ছে যারা, তারা কিভাবে সুস্থ থাকবেন এবং বেশি মোটা হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবেন। তো সেই জন্য আপনাদেরকে কিছু ব্যায়াম দেখাবো। খুব সহজ ব্যায়াম, সবাই করতে পারবেন। বাড়িতে বসেও করতে পারেন, মাঠে গিয়েও করতে পারেন, যেখানে ইচ্ছে করতে পারেন। এখন তো অনেক ক্লাব হয়ে গিয়েছে, যেখানে বিভিন্ন রকম জিম ক্লাস চলছে। তো অনেকে তো জিমে যান, আর অনেকে যেতে পারেন না। বিশেষ করে বাড়ির মহিলাদের কথা বলবো, যারা বাড়িতে থাকেন, জিমে যাওয়ার ইচ্ছে হলেও লজ্জা করে যেতে পারেন না। তো তাদেরকে কিছু সহজ ব্যায়াম আমি দেখাবো, সেগুলো আপনারা বাড়িতে করতে পারবেন। বেশি কষ্ট হবে না, সেগুলো আপনারা বাড়িতেই প্র্যাকটিস করবেন। তো দেখুন আমি কী করছি। প্রথমে এরকম একটা স্টিক নিয়ে নেবেন, স্টিলের লাঠি, বা আপনাদের বাড়িতে যদি বেতের লাঠি বা বাঁশের লাঠি, যে কোনো লাঠি নিয়ে নেবেন এবং সেটা নিয়ে এইভাবে ব্যায়াম করবেন। তো এইভাবে কিছুক্ষণ করে নেবেন আপনারা সবাই। করে নেওয়ার পরে দেখবেন কিছুদিনের মধ্যে আস্তে আস্তে আপনাদের পেটের ফ্যাট কমে যাচ্ছে বা সলিড ফিগার হয়ে যাচ্ছে। আমিও অনেক মোটা ছিলাম, রেগুলার প্রায় করি আমি ব্যায়াম সকাল সন্ধ্যায়। আপনারা যখন টাইম পাবেন তখনই করবেন। যদি বিকালে করতে পারেন করবেন, সকালে করতে পারলে করবেন, যখন টাইম পাবেন তখন করবেন। আর একটা ব্যায়াম দেখিয়ে দেবো। এই যে হাতটাকে এইভাবে নিয়ে তাহলে পেটের ফ্যাট অনেকটা কমবে আস্তে আস্তে, এবং আপনারা সুস্থ সবল জীবনযাপন করতে পারবেন। আর আরেকটা কথা বলবো আপনাদের কাছে, যে ফ্যাট হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের খাবার দাবার। আপনারা খাবারের উপরে নজর রাখবেন, যে খাবারগুলো খেলে ফ্যাট হয়ে যায় সেগুলো আপনারা অ্যাভয়েড করবেন। বেশি তেল জাতীয় খাবার, বা যেগুলো বাইরে ঘুগনি, ফুচকা, এগুলো আপনারা একটু কম খাবেন। তাহলে দেখবেন এই যে মোটা হয়ে যাওয়ার ব্যাপার বা পেটে ফ্যাট জমার ব্যাপার, এখন তো প্রায় প্রতি বাড়িতে ফ্যাটি লিভার হচ্ছে এবং তার জন্য অনেক সমস্যা হতে পারে। সেগুলোকে আপনারা অ্যাভয়েড করে চলবেন, যাতে আপনারা সুস্থ থাকেন। যেসব খাবার দাবার খেলে সেই খাবারগুলো অবশ্যই খাবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটুকুই আশা করি। আবার অন্য কোনো অধ্যায়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে।